আপনাদের হয়তো এখনো মনে আছে বাংলাদেশের লালমনিরহাট জেলার সেই বাবা ছেলের কথা, যাদেরকে ইসলাম ধর্মের অবমাননার অপবাদ দিয়ে প্রথমে গণহারে শারীরিক নির্যাতন করা হয়েছিল। এবং 22শে জুন 2025-এ তাদেরকে বাংলাদেশ পুলিশ দ্বারা গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। জানিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের অনেকেই এর প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু তার পরিণাম কি হলো? কিছুই না, বরং ধর্ম অবমাননার নামে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের সংখ্যা আরো বেড়ে গেছে। 26শে জুলাই রাতে বাংলাদেশের রংপুর জেলার গন্ডাছড়া উপজেলার আলদাতপুর বালাপাড়া গ্রামের এক 17 বছরের কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইসলামিক মব দ্বারা ওই গ্রামের সাধারণ হিন্দুদের উপর আক্রমণ করা হয় এবং এই আক্রমণের পুনরাবৃত্তি ঘটে 27শে জুলাই বিকেলে। এই 2 দিনের আক্রমণে অন্তত 22টি বাড়িঘর ভাঙচুর করা হয়। প্রতিনিয়ত 2 দিন পর্যন্ত ইসলামিস্ট দ্বারা ওই এলাকার সাধারণ হিন্দুদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হয়, কিন্তু প্রশাসন তা আটকাতে ব্যর্থ হয়। অথচ এই আক্রমণের পরে যারা এইসব সাধারণ হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের সহানুভূতি দেওয়ার চেষ্টা করছে কিংবা সাহায্য করার চেষ্টা করছে, প্রশাসন তাদের বাধা দিচ্ছে এবং তাদের উপর বল প্রয়োগ করার চেষ্টা করছে। আমরা আসার পরে পরিদর্শন করি, পরিদর্শনের কয়েকটা ঘর পরিদর্শনের পরেই আমাদের পিছনে প্রশাসনিক লোক লেগে যায়। তার পরবর্তীতে আমরা যখন জড়ো করে দুটো কথা, যে গ্রামবাসীকে দুটো কথা যে আশ্বাস, তো তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তারা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ে আতঙ্কে একে একে পুলিশের সামনে বসেও প্রথম দিন তুচ্ছ ঘটনা ঘটিয়ে একটা বাড়িকে হামলা করে চলে যায়। দ্বিতীয় দিন পুলিশের সামনেই সেই হামলা করে এবং গরু বাছুর সহ বিভিন্ন ধান গম ইত্যাদি লুটপাট করে নিয়ে যায়। প্রশাসনিক লোক তাদেরকে বাধাও সৃষ্টি করেনি এবং কোনো রকম সেগুলো উদ্ধারও করেনি। তো এই সুবাদে আমরা এসে তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য যখন আমরা আসি, এই সেনাবাহিনী এসে আমাদের সেই দানগুলো তাদের হাতে পৌঁছাতে দেয়নি এবং কোনো রকম কোনো কথা বলতে দেয়নি। এ থেকে স্পষ্টই বোঝা যায় যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপর হওয়া এই আক্রমণকে আটকায়নি। এমনকি এই আক্রমণের সাথে জড়িত 1200 লোকের মধ্যে এখনো পর্যন্ত মাত্র 5 জনকে গ্রেফতার করতে সফল হয় বাংলাদেশ। আক্রমণে আক্রান্ত সাধারণ হিন্দুরা আতঙ্কে নিজ ভূমি ছেড়ে অন্য গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়। অথচ এখনো পর্যন্ত বর্তমান বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের মুখ থেকে বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া এই অত্যাচার নিয়ে একটি কথাও শোনা যায়নি। কারণ বাংলাদেশের হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করাকে ইউনূস হিন্দুদের উপর কোনো প্রকার অত্যাচারই মনে করে না। এমনকি ইউনূস কখনোই স্বীকার করেনি যে হিন্দুদের উপর এই যে আক্রমণ হচ্ছে তা ধর্মগত কারণে হচ্ছে। অথচ ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য ইউনূসের মন কেঁদে ওঠে, কারণ ফিলিস্তিনের প্রত্যেক মানুষের জীবন অমূল্য। প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। কিন্তু ইউনূসের কাছে বাংলাদেশের হিন্দুদের জীবনের কোনো মূল্য নেই। আর এটা শুধু বাংলাদেশের রংপুর কিংবা লালমনিরহাটের চিত্র নয়, এটি সম্পূর্ণ বাংলাদেশের চিত্র, যেখানে প্রতিদিন কেউ না কেউ ধর্মীয় অবমাননা নামক ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং বাংলাদেশ সরকারও প্রতিনিয়ত এইসব ষড়যন্ত্রের মধ্যে সমানভাবে সাহায্য করছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অনুসারে আগস্ট 2024 অর্থাৎ হাসিনার সরকার পতনের পর থেকে জুন 2025 পর্যন্ত বাংলাদেশের রিলিজিয়াস মাইনরিটির উপর হত্যা, অগ্নিসংযোগ সহ টোটাল 2442টি ইনসিডেন্ট হয়। কিন্তু ইউনূস সরকার প্রতিনিয়ত এই ঘটনাকে ইগনোর করে আসছে।